नो रना रना ना হে এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করব তোমরা সবাই ভালো আছো আর লাঞ্চ নিয়ে বসে পড়েছো আমার সঙ্গে কাবে বলে। আমিও বসে পড়েছি লাঞ্চ নিয়ে। আজকে একটু দেরি হয়ে গেছে, কেননা আমি বসে বসে ভিডিওটাকে এডিট করছিলাম, মানে আমার যেটা ভ্লগ সেটা। তো ওই করতে করতে কোনো একটা কাজ মন নিবিষ্ট করে করতে করতে দেখবে টাইমটা দেখা হয় না। তো হঠাৎ করে দেখলাম না 1:30টা বেজে যাচ্ছে, এবার তো উঠি। তাই মাঝপথে ওটাকে মানে অর্ধেকটা করে বন্ধ করে তারপর উঠলাম। এখন প্রায় 1:35 মতো বেজেই গেছে। তো আজকের মেনু দেখলেই খুবই সিম্পল। ভাত আছে, আলু ভাতে আছে, পটলটা নেহাতি শুকিয়ে যাবে, নতুন পটল এসছে তাই পটল ভাজা করেছি, আর একটা মাছের ঝাল। বাস এই হচ্ছে ছিমছাম মেনু। এর বেশি আর করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না, জানো তো, এত গরম না। তোমাদের বাড়িতে সব অনেক রকম মেনু হচ্ছে, তোমরা আমায় জানাচ্ছ। জানি না তোমরা কি করে করছো, বা তোমাদের ওখানে হয়তো অতটা গরম নয়, কিন্তু আমি তো আর পেরে উঠছি না। আমার জন্য এটাই মোর দ্যান এনাফ যাকে বলে। তো চলো শুরু করে দিই। পটল ভাজা আমার খেতে বেশ ভালোই লাগে। পরোটা টরোটা কিংবা রুটি দিয়ে খেতে আরও বেশি ভালো লাগে, কিন্তু ভাতের সঙ্গে কি করব, ডালও নেই যে ডাল দিয়ে খাবো, তাই শুধুই খাচ্ছি। সেদিনে ধোসা লাঞ্চ করেছিলাম, বেশ কয়েকজন আমাকে হোয়াটসঅ্যাপে লিখেছো তোমরাও খেতে চাও, দেখে খুব খেতে ইচ্ছে হয়েছে। জোম্যাটোতে অর্ডার দিয়ে দাও, আর চেষ্টা করবে ব্যানানা লিফ থেকে খেতে, কেননা ব্যানানা লিফ থেকে খেলে না এক্স্যাক্ট টেস্টটা পাবে, যদি তোমরা আগে না খেয়ে থাকো। যারা যারা আগে খেয়ে রেখেছো, মানে খেয়ে দেখেছো ব্যানানা লিফ থেকে, তারা তো জানোই। আমি যে একেবারে ধোসার ডাইহার্ট ফ্যান তা কিন্তু একেবারেই নয়, খুব একটা ভালোবাসিও না, কিন্তু ব্যানানা লিফের মশালা ধোসাটা কালকে মানে যেদিনকে খেলাম আর কি, টেস্ট করে বেশ ভালোই লাগলো, মানে আবার একবার খাওয়াই যায়। আজকে কি জানি ভাতটাও বেশি নিয়ে ফেলেছি, এত ভাত তো আমি খাই না। এক একদিন অনেক রকম নানান কথা চিন্তা করতে করতে না এইসব উল্টো পাল্টা হয়ে যায়, জানো। কেননা এত ভাত আমি খাই না, আমি ভাতটা খুব কম খাই। পুরোটা পারবো কিনা জানি না, যাকে শুরু তো করি। কাতলা মাছের পেটিটা না আমাদের অরুচি হয়ে গেছে, আমাদের বললাম, কেননা আমার এবং ম্যাগি দুজনকারই একঘেয়ে হয়ে গেছে ভীষণ। তাই জন্য বাচ্চুদাকে বলেছি কালকে পার্শে মাছ আনতে। উনি আবার বলছেন কাতলা পেটিও এনে দিই, পারেন না, না দুটো মোটেই নয়, শুধু পার্শেটাই আনুন, ওটাই উদ্ধার করি আমরা।
কোনো জিনিসই দেখবে এক নাগাড়ে খেয়ে গেলে না আর সেটা ভালো লাগে না। ম্যাগিও মোটে আজকাল মাছ সেদ্ধ খেতে চায় না, ওকে আমি 2 দিন ধরে দিচ্ছিও না। ও অবশ্য ভালোবেসে কোনো খাবারই খায় না, সেটাও একটা কথা, কিন্তু তাহলেও খায় মোটামুটি আর কি। লঙ্কাগুলো এত সরু না, মানে কিছুই নেই। অনেকেই তোমরা লেখো আমার আর রান্না করতে ভালো লাগে না মন, ভালো লাগছে না রান্না করতে, যদি কোনো দিন একটু রান্নার ছুটি পাই এই আশায় থাকি। ছুটি তো তোমাদের নিজেদের হাতে, একদিন ছুটি করে নাও, নিয়ে আর ধোসা আনিয়ে নিয়ে খেয়ে নাও। হ্যাঁ, একটু টাকা খরচা হবে বটে, কিন্তু দেখো শারীরিক রেস্টটাও তো পাবে। সব দিক সামলাতে গেলে কি করে হয়। রোজকার তো আর ব্যাপার না, একদিন তো খাওয়াই যেতে পারে। আর এই গরমে না বিরিয়ানি বলো, সরি, মোগলাই পরোটা বা মোগলাই কাবাব, অমুক তমুক, এইগুলো খাওয়াটা যত না উচিত, ধোসাটা কিন্তু একদম হার্মলেস। আমি ধোসা খেয়ে কিন্তু আমার কিছুই হয়নি। পুরো ভাতটা প্রায় খেয়েই নিলাম, ফেলে দেবো বলো? একজন আমাকে সেই হোয়াটসঅ্যাপে শেয়ার করেছিল, তোমাদের বলেছিলাম বুধবার থেকে নাকি বর্ষা ঢুকে যাচ্ছে পশ্চিমবঙ্গে।
কোথাও লক্ষণ তো এখন অবধি দেখি না। সেই আশায় মরে চাষা, আমাদের তাই অবস্থা। কোন বুধবার কাহিনী তাকে জানে। আজ তো সোমবার হয়ে গেল, মঙ্গল আর বুধ, তার মধ্যে ড্রাস্টিক চেঞ্জ হয়ে যাবে, হলে তো ভালোই। হয়ে গেল খাওয়া, আজকের মতো লাঞ্চ শেষ। তোমাদের কি খবর? শেষ হলো খাওয়া, নাকি এখনো চলছে, নাকি আদৌ বসোইনি? আমি তো আর দেখতে পাচ্ছি না তোমাদের, তোমরা আমাকে দেখতে পাচ্ছ। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ, মানে ভিডিওটাকেও এবার শেষ করে দেবো। যদি আজকের খাওয়া ভালো লাগে, যদি আজকের মেনু ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। সব ঠিকঠাক থাকলে আবার নিশ্চয়ই চলে আসবো নেক্সট ইটিং শো নিয়ে। তো চলো, দেখা হচ্ছে আবার পরের ব্লগে, মানে পরের ইটিং শোতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।